আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কি কি রান্না করব সব আমি গুছগাছ করে নিছি। তা সম্পূর্ণ উপকরণগুলি আমার সামনে রাখা রয়েছে, তা আমি দেখাইতেছি যে আজকে আমি কি কি রান্না করব। তো আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে হালকা ঝোল করব। আর তার মশলা এই যে গুছানো কাঁচা জাল, জিরা বাটা, সরিষা, ধনিয়া সব মশলা আমি গুছাই রাখছি। পাশাপাশি আমি মুসড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব। তা মুসড়াটা আমি সিদ্ধ করে রাখছি, ডাল সিদ্ধ করে রাখছি। আর সঙ্গে বানাবো মুসড়ার চিংড়ি মাছ দিয়ে ডাইলের বড়া, মুসুরির ডাইলের। তো আমি সম্পূর্ণ গুছাই রাখছি। আমি এবার এক এক করে রান্নাটা চড়াই দিব। তো সর্বপ্রথম আমি মাছ ভাজা করে নিচ্ছি। আগে মাছগুনি ভাজা করে নেব, তারপরে অন্যান্য এগুনি চড়াই দিব। তা আগে আমি মাছটা ভাজে নিই। মাছটা ভাজা হয়ে গেলে আমি আগে তরকারিটা চড়াবো। তো আমি মাছটা সুন্দর করে ভাজে নিই। আমার মাছ ভাজা হয়ে এসছে, আমি উল্টাই দেবো। যাহা তো কেটে তরকারিতে রান্না করা হবে, এই জন্য আমি মচমচা ভাজা করব না, একটা নরম ভাজা থাকবে, তাহলে এর ভিতরে সুন্দর রসালো ভাব থাকবে মাছের। আর যেটা ভুনার জন্য সেই মাছটা একটু কড়া করে ভাজলে ভালো লাগে। তো এটা সবজি তরকারির সাথে রান্না করা হবে ঝোল, তো এটা বেশি না ভাজলেই হয়। আমি মাছগুলো উল্টাই দিচ্ছি। আমি সব মাছ উল্টাই দিছি, আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলই আমি দিয়ে রান্না করব। তা সেই তেল আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছের তেল দিয়েই আমি তরকারিটা মশলাটা ভুনবো, তরকারিটা হয়ে যাবে। তা আমার মশলার ভিতরে রাখা রয়েছে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, শুকনা জাল, এই সম্পূর্ণ মশলা আমি বাইটে রাখছি। সাথে কিছু কাঁচা জাল চিড়ে রাখছি, আমি দিয়ে দিব আগে। এরপরে আমি জিরা বাটা দিব আর শুকনো ঝাল, কিন্তু আগে একটু নাড়াই নিব। পরে আমি জিরা বাটা আর শুকনো ঝাল বাটা দিয়ে দিব। তরকারির ভিতরে ধনিয়া, জিরা, সরিষা দিলে কিন্তু একটা ঘিরান, ধনিয়ার ঘিরানটা সুন্দর লাগে। আমি এই জন্য সব তরকারিতে ধনিয়া খাই না, কিন্তু কিছু কিছু তরকারিতে ধনিয়া আমার দিতে ভালো লাগে, আমি কিছু কিছু তরকারিতে ধনিয়া দিই। আপনারা যদি চান ধনিয়া বাজার থেকে কিনে এনে হালকা একটা টালবেন, শুকনো খোলায় টাইলে রাইখে দেবেন। যখন যেইটুক লাগবে সেইটুক নগদে বাইটে নেবেন। সেই ধনিয়ার কিন্তু ঘিরানটা একটা অন্য রকম। আর বাজারের ধনিয়ার কিন্তু সেই ঘিরানটা পাওয়া যায় না, এই জন্য আমি বাইটে নিই। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে আসছে, আমি এবারে তরকারিগুলি ছাড়িয়ে দিব। মিষ্টি কুমড়া যাহাতক নরম তরকারি হয়, এই জন্য আমি একটু বড় বড় করে কুটে নিয়েছি, তারপরে জলদি সিদ্ধ হয়ে যাবে, কেন এগুলি খুবই নরম তরকারি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই যে আমার তরকারি কিন্তু কষাচ্ছি ভালো কইরা, আর একটু কষাবো, তারপরে আমি ঝোলের পানি দেব। কুমড়াটা যখন একটু নরম হয়ে আসবে, মনে করবেন আপনার কুমড়োর তরকারি কষানো হয়ে গেছে। আমি ঢাইকে দিব একটু এটারে, তারপরে যাই আবার নাড়াচাড়া করব। ঝোলের পানি দিছে, এবারে ঢাইকে দিয়ে টক বক করবে যখন, তখনই মাছ দেব, তার আগে দেব না, এটা বলক আসার পরেই। এমন তরকারিতে সুন্দর একটা বলক আইছে পুরোপুরি। তো আমি মাছ দিয়ে দিব এতে। ইলিশ মাছ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়োর তরকারি ঝোল রান্না করব,
সেদ্ধ হয়ে যাবে। আর কুমড়োর তরকারি নামানোর পরে কিন্তু যেটুকু ঝোল থাকে আরও টাইনে যায়, কুমড়োর পরে ওই ঝোলটুকু টাইনে নেয়। তো আমি সেই হিসেব করে পানি দিছি, যার যেরকম হয় সে সেরকমভাবে পানি দেবে। কেউ একদম শুকাইতে চাইলে সে কম পানি দেবে। এই যে আমার তরকারিটা কিন্তু সুন্দর হয়ে আইছে। আমি নামাই নেব তরকারিটা, কেননা কুমড়োর তরকারি নামায় রাখার পরে আবার পানি টাইনে নেবে কুমড়োর ভিতরে। তো আমি আর জাল দিব না, আমি এই তরকারিটা নামাই নেব। আমি এবার সুন্দর করে মুসড়া দিয়ে ডাল রান্না করব, সেই মশলাগুনি দিয়ে দিচ্ছি। আমার ডাল সেদ্ধ করে রাখা আছে। মুসড়া আমি সকালবেলা বাইসে রাইখে দিছিলাম, উইটে পানিতে ভিজায় জানি কষটা বেরোয় যায়। তা আমার কষ বেরোয় ভালো করে ধুয়ে আমি মুসড়াটারেও সেদ্ধ করে রাইখে দিছি। মশলাটা ভালো করে ভুনে নিব আমি। আর মুসড়া রান্না করার জন্য কিন্তু আপনারা গরম মশলা পুরো সম্পূর্ণ, যেমন গোশের মশলা গোশ রান্না করা হয়, মুসড়াও কিন্তু সেইভাবেই রান্না করতে হয়। ডাল দিয়ে পুরো গোশের মশলা দিয়ে রান্না করতে হয় মুসড়া। তা আমি পুরো গোশের মশলা বাইটে তারপরে কিন্তু কষায় নিচ্ছি। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব, জানি মশলাটা পাক হয়ে যায় ভালো করে। আমার মশলা প্রায় হয়ে আইছে ভুনা। এর ভিতরে আমি মুসড়া ঢাইলে দিব। এই যে আমার মুসড়া সেদ্ধ করে রাখা চিপড়ায় আমি রাখছি, সুন্দর করে নাড়ায় টাড়ায় তার মধ্যে আবার ডাল মিক্স করে দিব আমি। যারা খাইছে তারা হয়তো জানে যে কেমন লাগে, আর যারা খান নাই তারা অবশ্যই ডাল দিয়ে মুসড়া সুন্দর করে রান্না করে খাই দেখবেন, অনেক অসাধারণ লাগে। আমি সুন্দর করে নাড়ায় দিব। এই যে আমি মশলাটা নাড়ায় দেখতেছি, আমার মশলা কষানো হয়ে গেছে। এটা বেশ ঝোল থাকবে না, এই ক্ষেত্রে আমি হালকা একটু পানি এতে দিব, কেন এটা এমনি ডালের কারণে নরম আছে, এতে অল্প একটু পানি না দেওয়ার মতন না দিলেই হয়। তারপর অল্প একটু পানি আমি দিয়ে দিব। ঢাইকে দিয়ে দেবো আমি এটারে, ঢাইকে দিলে একটু ভাপে জলদি হয়ে যাবে। দেখি এখন আমার মুসরার তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে। যে নিচের থেকে যখন লাগে যাবে হালকা, তখন মনে করতে হবে যে তরকারিটা কিন্তু পুরো হয়ে গেছে। তা আমি আর বেশি করব না, আমি এটারে নামাই নিব। আমার মুসরার তরকারি হয়ে গেছে, মুসরার ডাল। আমি আর চেয়ে বেশি আর ঘন করব না। এই যে আমি করে রাখছি, আর সুন্দর করে ডাল বাইটে রাখছিলাম, পেঁয়াজ রসুন সম্পূর্ণ কুচায় রাখছি। আমি বড়া বানাবো, তা কি কি রয়েছে সম্পূর্ণ আমি গুছায় রাখছি। যেমন শুকনো জল বাইটে রাখছি, জিরা বাইটে রাখছি, তারপরে আপনার লং এলাচ দারচিনি পেঁয়াজ রসুন কুচায় রাখছি, কাঁচা জাল কুচায় রাখছি। তো এই সব দিয়ে দিব আমি, দিয়ে সুন্দর করে মাখায় নেব। আর আমি বড়া ভাবছিলাম বিকালে বানাই দিব, পরে চিন্তা করলাম জ্বর আব্বু তো থাকবে না দুপুরে, কেন সে দুপুরে আইসে খায়ে চলে যাবে, আর রাত 10টা 11টা বাজে যায় তার আসতে। তো ভাবলাম আমি দুপুরেই বড়া বানাই দিই, গরম গরম ভাতের সাথে খায় নেবে সে। এই জন্য আমি দুপুরেই বড়াগুনি বানাচ্ছি। সুন্দর করে আমি মাখায় নেব মিক্স করে। আমার তেল গরম হয়ে আসছে, আমি আস্তে 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 সব বড়াগুনি দিয়ে দিব। আর এই মুসড়া দিয়ে ডাল দিয়ে যে বড়াগুনি চিংড়ি মাছ দিয়ে এত মজার ঘিরান, এত ঘিরান লাগে। আপনারা বানাবেন, বানায় অবশ্যই খাই দেখবেন কেমন লাগে। সুগন্ধেতে আরও বেশি পেট ভরে যায় খাওয়ার চেয়ে বেশি। কথাই তো আছে কি, যেটা দেখে তৃপ্তি মেটে সেটা খায়ও তৃপ্তি মেটে, অরিজিনাল কথা এটা। আমি সম্পূর্ণ দিয়ে দেব আস্তে আস্তে এর ভিতরে। আর আব্বু চলে আসবে, প্রায় 1টা বাজতে গেছে।
আইসা গোসল করবে, গোসল করে এসে নামাজ পড়ে অমনি খাইয়ে চলে যাবে, 2টা 2:30টার ভিতরে বের হয়ে যাবে, দেরি হয়ে যাবে নয় তার যাইতে। এই জন্য আমি জলদি জলদি করতেছি। আমি একচোটেই সব দিয়ে দিব। এই যে আমার সম্পূর্ণ দিয়ে আছে, নাড়াই দিব হালকা আস্তে আস্তে, একটা বড়াও আমার ভাঙবে না। আপনারা চাইলে এতে একটু আটা বা বেসন থাকলে বেসন বা ময়দা মিক্স করতে পারেন, সমস্যা নাই। আর যদি বলেন নাম শুধু ডাল দিয়ে সেটাও হবে। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। সম্পূর্ণ বড়া উঠাই নেব আস্তে আস্তে। এত ঘ্রাণ বেরোচ্ছে মানে বলার মতন না, আর খাইতেও সেরকম স্বাদ হয় বড়াগুনি। আবার এতে চাইলে আপনারা চিংড়ি মাছ বাইটেও দিতে পারতেছেন, যেমন ডাল বাটলে গারা হবে, চিংড়ি মাছও ওরকম বাইটে দেওয়া যাচ্ছে, আস্ত দেওয়া যাচ্ছে, মানে আপনার ইচ্ছা। তা আমি আস্তে আস্তেই দিয়ে দিছি চিংড়ি মাছ। তা আমার হয়ে গেছে বড়া ভাজা। এই যে আমার বড়া ভাজা শেষ। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আব্বুও চলে আসছে প্রায়, ফোন দিছিল যে আমার কি রান্না হয়েছে, আমি বলছি হ্যাঁ আপনি আসেন। তা সে আইসে গোসল। তো আমার দুপুরে রান্না হয়ে যাওয়ার পরে বিকালে বাচ্চাদের জন্য নাস্তা কাটতেছি ফল। তো ড্রাগন ফল আছে, পেয়ারা আছে, আর মালটা আছে। আব্বু আমাদের এই ফল উঠাইছিল কালকে, তো এইগুলি রাত্রে আবার নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো সকালে খাইছে, আবার এখন বিকাল হয়েছে, তা বলতেছে এখন আবার ফল কাইটে দাও। তা আমি বলতেছি আচ্ছা বসো, আমি কাইটে দিচ্ছি। তো এখন বাচ্চাদের জন্য একটু ফল কাইটে নিই। আর ড্রাগন খাইতে চায় না, আর আব্বু বলে যে ড্রাগন খাওয়াবা বাচ্চাদেরকে, রক্ত হবে গায়ে। তো আমি ওই তারপর নিয়েছি যে 2টা কুইটা দিই, যে 1 পিস 2 পিস যা খায় সেটাই উপকার। আর মালটা পছন্দ করে খুবই ওরা, তো এই জন্যই। তো আমি আশা করি যে আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওগুলি যারা নতুন দেখে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি কেমন হয়। আর ভিডিওগুলি আমার শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, ভালো করে কমেন্ট করবেন যে আমি কেমন রান্না করি, আমার রান্নাটা কেমন লাগছে আপনাদের। তো আমি এই নতুন হিসেবে এই আপনাদেরকে বলতে পারি যে আমার ভিডিওগুলি আপনারা সম্পূর্ণ দেখেন, বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। তো বাচ্চাদের জন্য পাশাপাশি ফলগুনি কুইটা নিচ্ছি সুন্দর করে। মালটাগুলো এই যে বলে অনেকে মালটা বলে, কেউ মুসম্বি বলে। তো আমি পেয়ারা কুইটে নেবো এবারে। আর আমাদের পেয়ারা গাছ আছে মাশাল্লাহ, বড় বড় পেয়ারা হয়, কিন্তু কেজি পেয়ারা গাছ নাই, আমরা লাগাবো এবারে। আর আমাদের বৃষ্টিতে পানি এত ভরে গেছে, সেই কারণে আমাদের লিচু গাছটা মরে গেছে, কাঁঠাল গাছটাও মরে গেছে। তো এই বছর হয়তো আমাদের লিচু আবার কিনে খাইতে হবে, করার কিছু নাই। তো পেয়ারা অসিজনের সময় 1 কেজি পেয়ারা কিনে এনেই খাওয়া পড়ে, আর সিজনে আমাদের গাছের পেয়ারাই আমরা খাই। লেবুগুনি কুইটে নিচ্ছি বাচ্চাদের জন্য, খাই নেবে বসে বসে, মুখ রুচিও হবে, খিদা চাই। আবিজুবি খাওয়ার থেকে ফল খাওয়া অনেক উপকার। তো ফলটা কাটে দিচ্ছি আমি, একটু লবণের ছিটা দিয়ে দিব তার উপরে। ফল কাটা হয়ে গেছে, ড্রাগন, লেবু, পেয়ারা বাচ্চারা খাবে এখন বসে। তো ভালো থাকবেন।